সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি সর্বত্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল আনফাল থেকে 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোমিও বাণী থেকে একটি হাদিস তুলেছি। সেই হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত তথ্য বিবরণ তুলে দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি আমরা মুসলিম, আমরা মহান করুণাময় রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী বান্দা। তাই আমাদের যে ইবাদত হবে, আমাদের যে আমল হবে, সেই মহান করুণাময় রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন রেখে হবে। আমাদের যে ইবাদত হবে, আমাদের যে আমল হবে নেকির উদ্দেশ্যে, সেই নেকি কামানোর জন্য, সেই সওয়াবের আশায় আমরা যে ইবাদত করতে আসব, সেই যখনই আসি, 5 ওয়াক্তে আসি, অন্য ওয়াক্তে আসি, ফরজ হোক নফল হোক, এই রোজা হোক সিয়াম হোক, যতগুলো ইবাদত আমরা করব, সেই মহান করুণাময় রব্বুল আলামিনকে আগে এর বলে বিশ্বাস স্থাপন করতে হবে। আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে। আগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করতে হবে। আগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওয়াহদাহু লা শারীক এবং তার কোনো শরীক নয় এটা বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর আমাদেরকে ইবাদতে আসতে হবে। তবে বিশ্বাস কাকে বলে? বিশ্বাস আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটা করি, আমরা আজকে বিশ্বাস কতটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে করি, তার সাথে সাথে আমাদের প্রিয় নবী আখিরি নবী অফ ইন দা লাস্ট প্রফেট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মুখের বাণীকে, তার হাদিসকে কতটা বিশ্বাস স্থাপন করেছি সেটা আপনাদের কাছে আজকে বুঝাবো ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার দিনী ভাই সকল, আপনাদের কাছে আকুল আবেদন, এই যে আমাদের ইতিপূর্বে আমাদের সিয়াম সাধন, আমাদের সিয়াম রমজানুল মুবারক মাস, এই মাস আমাদের সামনে যে অতিবাহিত হয়ে চলে গেল, এই মাসে শুধু কি ইবাদত ফরজ ছিল, এই মাসে শুধু কি সিয়াম ফরজ ঘটে, এই মাসে আরো নফল, এই যে সুন্নাহ, এই যে আমাদের বাধ্যতামূলক সালাত, এই মাসে কি ফরজ ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোন বিধান আর ওই মাস ছাড়া অন্য মাসে দিয়ে এমন কিছু বিভাগ, এমন কোন বিভাগ আছে? তাহলে আমরা ওই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে স্মরণ করলাম, ওই মাসের ভিত্তি করে আমরা মহান করুণাময় রব্বুল আলামিনের কাছে পেলাম, আর বাকি দিন পাবো না। এই কেমন কথা, এই কেমন কথা? আমি আপনাদের সারা বিশ্বের লোককে বলি, আমাদের বিশ্বাসটা কেমন, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কেমন, আমাদের প্রতি যে কোরআন এবং আমাদের ঈমান ও আমল কোথায়, আমাদের ঈমান কোথায় গেছে? আমরা এক মাস ইবাদত করব ঠুকে নেকির উদ্দেশ্যে, আর বাকি মাস আমরা ঘুরে বেড়াবো, এমন কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানের জজবা, ঈমানের স্পিরিট আমাদের আজকে নেই, ঈমানের ভোল্টেজ নেই, আমরা ঈমানটা এখনো বুঝতে পারিনি। আমরা ঈমান কি আমরা বুঝতে পারিনি, আমরা চিনতে পারিনি ঈমান কাকে বলে। আমি বলতে যাচ্ছিলাম যে ঈমান কাকে বলে, আপনি যা শুনবেন, আপনি যেটা কান দিয়ে শুনবেন, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন ওভাবে করবেন যেভাবে মহান করুণাময়
সময় রব্বুল আলামিন এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কথা ভিত্তি অনুযায়ী আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি চূড়ান্ত সিদ্ধান্তের উপর আপনি যা শুনবেন, আপনার কোরআন ও সহিহ সুন্নাহ আপনি যা শুনবেন, সেটাই আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, আপনাকে বিশ্বাস স্থাপন নিয়ে আসতে হবে। আজকে আমাদের তাসদিক, ঈমান কাকে বলে? হুয়া ইকরার বিল লিসান, তাসদিক বিল কলব ওয়া আমাল বিল জাওয়ারিহ। হুয়া ইকরার বিল লিসান, মুখ দিয়ে উচ্চারণ করা, ওয়া তাসদিক বিল কলব, অন্তরে দৃঢ় বিশ্বাস রাখা, ওয়া আমাল বিল জাওয়ারিহ, এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা দিয়ে আমলটা করা, কাজটা করা। এর নাম হচ্ছে ঈমানের ডেফিনিশন, ঈমানের সংজ্ঞা, ঈমানের তারিফ। ঈমান কাকে বলে এটাই আমরা আজ পর্যন্ত চিনতে পারিনি, জানতে পারিনি। তাহলে বলতে যাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং যুগে যুগে কালে কালে সাহাবায়ে কেরামরা কিভাবে তারা বিশ্বাস স্থাপন করেছে, কিভাবে তারা ঈমান অর্জন নিয়ে এসেছিল, কিভাবে তারা আল্লাহর প্রতি ঈমান অর্জন করেছে, কিভাবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি অটল রেখে দৃঢ় বিশ্বাস রেখে ইবাদত বندگی করেছে। আজকে আমাদের ঈমান প্রচুর পাতার মতো টলমল, প্রচুর পাতার মতো টলমল। এখানে যদি জাদুকর এসে যায়, একটা প্রচুর পানাকে একটা মুরগিকে যদি ছেড়ে দিন করে দেয়, ঈমানটা ওখানে বিলীন হয়ে যাবে। তাবিজ নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তাবিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ পড়ে ফাকাদ আশরাক, সে শিরক করেছে, সঙ্গে সঙ্গে মরলে জাহান্নাম যাবে। এ কথাই সত্য। তাহলে বলা যায় আজকে আমাদের ঈমান কোথায়? একটা জাদুঘরে আসলে আমাদের ঈমান বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। দাজ্জাল তো আসেনি, দাজ্জালের মতো সুরে আসেনি, একটা জাদুঘরের সামনে আমাদের ঈমান বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে আমরা আজকে কোরআন এবং সহিহ সুন্নাহ, কোরআন এবং হাদিসকে কতটা বিশ্বাস স্থাপন করেছি শুনে রাখি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। চলে আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন লোক এসে তিনাকে উঠালেন, উঠার পর আকাশে নিয়ে গেলেন, আকাশে নিয়ে যাওয়ার পর বাইতুল মাকদাসে নিয়ে গেলেন, বাইতুল মাকদাসে নেওয়ার পর ওখান থেকে এক আসমান, দু আসমান, তিন আসমান, সপ্তম আসমানে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছে, সপ্তম আকাশে নিয়ে যাচ্ছেন। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে একটা ফুলের গাছ, সেখানে তিনি দেখছেন সপ্তম আকাশে। সেখানে দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরিল সঙ্গে ছিল। জিবরিলের সঙ্গে একটু ডিসকানেকশন হয়ে যায়, কথাবার্তা বন্ধ হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এবং তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বললেন। আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী, আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলার পর জাহান্নাম, জান্নাত তিনি দেখলেন। দেখার পর আবার জিবরিলের সঙ্গে করে নিয়ে বাইতুল মাকদাসে নিয়ে আসলেন। বাইতুল মাকদাসে নিয়ে আসার পর প্রত্যেক নবীদের ইমামতি করলেন। ইমামতি করার পরে আপনাকে বোঝাচ্ছি বিশ্বাস কাকে বলে, আপনাকে বোঝাচ্ছে তাসদীক কাকে বলে, এটা বোঝার জন্য ঘটনাটা নিয়ে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসে যখন নবীদের ইমামতি করার পরে তিনি আবার মক্কা নগরীতে আসলেন। আসার পর তিনি সকাল বেলায় বাইতুল কাবা চত্বরে এই অ্যানাউন্স করে দিচ্ছেন, এই কথাটা বার্তাটা পাঠাচ্ছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছি, আমি আজকে তার সঙ্গে কথা বলেছি, আমি আজকে জান্নাত, জান্নাতকে দেখে এসেছি, আমি সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহাতে ঘুরে এসেছি। এই কথা তিনি এলান করছেন কাবার চত্বরে। কাবার চত্বরে যখন এই কথা এলান করছেন, এলান করার পর লোকেরা বলছে, আরে এমনি তো লোক ইমানদার হয় না, এমনি তো লোক ইমান নিয়ে আসে না, এই কথা কি বিশ্বাসের? তিনি নাকি জান্নাত মক্কা থেকে প্রথম আকাশে যেতে লাগবে 500 বছর। কি করে গেলেন, কি করে যায়?
এই কথাটা শোনার পর যারা ঈমান নিয়ে এসেছে ওই লোকেরা বলছে এই কথা আজকে না বললে কি হয়, এই বার্তা আজকে না বললে কি হতো। এমনি লোকেরা বিশ্বাস করে না, এমনি লোকেরা কথা বিশ্বাস করে না। এই কথা বলার পর দুইজন কাফের যারা মুশরিক বেদিন এরা আবু বকরের বাড়িতে গিয়ে হাজির হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হাজির হচ্ছে। হওয়ার পর বলছে আবু বকর তুমি কি বাড়িতে আছো? বলছে আছি। কি খবর, কি হলো? বলছে আমরা যে তোমার মুহাম্মদ, যে আমরা মুহাম্মদ শুনেছি সেই মুহাম্মদ নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করে এসেছে, জান্নাত জাহান্নামকে দেখে এসে সিদরাতুল মুনতাহা দেখে এসেছে। এই কথা কি বিশ্বাসের? আবু বকর কি বলছে? কাফেররা এরা বলছে, কাফেররা বলছে আসলেই আবু লাহাব আবু জেহেল যে কথা বলতো এ মাজনুন, এ পাগল, এ দিওয়ানা, এ দারছিলা, এ মাথাকাটা, এ কথা বিশ্বাস নয়, আসলেই হয়। লোকেরা বিশ্বাস করছে যে আসলেই এ তাকাটা, আসলেই এ পাগল, আসলেই এ দিওয়ানা, আসলেই মাজনুন, এর মাথা কাজ করে না। এইভাবে করে বলছে। তারা বলছে আবু বকরের কাছে যখন ওই কাফের মুশরিকরা হাজির হয় বলছে, আবু বকর বলছে মাথা ঠান্ডা করে বলছে, আবু বকর কি বলছে? আবু বকর মাথা ঠান্ডা করে বলছে তিনি এই কথা বলেছেন, তিনি এই কথা বলছেন। মান আখবারা, কে খবর দিল? মান কাল, কে বললো? মান কাল মান আখবারা, কে খবর দিল? বলছে হযরত ওই মুহাম্মদই এই কথা বলছে। বলছে ওয়াইন কাল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মুহাম্মদ নামে ব্যক্তিটা এই কথা বলে থাকে লাকাদ সাদাক্তা, তিনি সত্য বলেছেন, তিনি সত্য বলেছেন। যখন এই কথা বলে থাকে তখন বলছেন লাকাদ সাদাক্তা, তাহকিকে বসে সত্য কিয়া, তিনি সত্য কথাই বলেছেন। এরা কাফেররা রেগে আরো হাজির হয়ে গেল। কি বলো, কি বলো, কি বলো তুমি? বলছে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি দেখেছি আকাশ থেকে বার্তা আসে, আকাশ থেকে ওই আসে, ওই আসার পর ওই কথা ছাড়া তিনি বলে না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছে সত্য বলেছে। আরে এ কি? আবু বকর বলছে এ কি? এ কোন কথা? যদি এর থেকে আরো আশ্চর্যজনক কথা বলে মুহাম্মদ, তবু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করবে, তবু আবু বকর বিশ্বাস করবে। এই কথাই আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম দিয়েছেন সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। এই কথা নাম দিয়েছেন কে? এই কথা নাম দিয়েছেন মহান করুণাময় রব্বুল আলামিন। বদরি সাহাবী, 10 জন সাহাবী রয়েছে, তারা হচ্ছে জান্নাতের সুপারিশ প্রাপ্ত, তারা হচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তারাও তো আবু বকর সিদ্দিক, তারাও তো সিদ্দিক হতে পারত, কিন্তু আজকে সিদ্দিক কেউ হতে পারেনি। সিদ্দিক যদি হয়, সিদ্দিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি মুহাম্মদ এ থেকে আরো কোনো কথা বলে তবু আবু বকর বিশ্বাস করে, মানে আবু বকর বিশ্বাস করবে। ওই দিন থেকে আবু বকরের নাম পড়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝে যায় বিশ্বাস কাকে বলে? বিজয় বিশ্বাস কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলকে বাণীকে হাদিস বলা হয়। আজকে আপনি হাদিসকে পায়ে তুলে দিচ্ছেন, আজকে আপনি হাদিসকে মাথায় বলছেন, আজকে আপনি হাদিসকে এই গাড়িকে ওখানে গিয়ে বুলন করে নিয়ে আসছেন, ফুটবল মাঠ করে দিয়ে আসছেন। আপনি হাদিসকে বিশ্বাস করেছেন? আপনি হাদিস কোরআনকে বিশ্বাস করেছেন? আপনি বিশ্বাস করেননি। যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে হাদিস কোরআনকে বিশ্বাস করতেন তাহলে আপনি 1 মাস ইবাদত করার পর আবার ছেড়ে দিতেন না। এই কথাই সত্য। বলতে যাচ্ছিলাম আপনাকে ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, বিশ্বাস কি জিনিস, এটা আপনাদের সম্মুখে বুঝাতে যাচ্ছিলাম। আরো বুঝাই, আরো এর থেকে হাদিস বুঝাই। হাদিস কাকে বলে, মানে বিশ্বাস কাকে বলে, ঈমান কাকে বলে, এটা আমি আরো বুঝাতে পারি আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে, মক্কা মদিনাতে আছেন, আছেন এমন তো অবস্থায় হাতেম বিন বালতা এই সাহাবীটাকে ছিল বদরি সাহাবী, এই সাহাবীটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরে আমরা কিছুদিন পরে কোথায় চলে যাব? মদিনায় চলে যাব, মদিনায় চলে যাব। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ব্যক্ত করছেন। তখন ওই হাতেম বিন বালতা তিনি কি বলছেন?
তিনি একটু তার নিকট আত্মীয়দের কাছে একটু চিঠি লিখছেন। চিঠি তিনি একটা পত্র লিখছেন, লেটার লিখছেন। লেটার লিখে একটা মহিলা দ্বারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাওয়ার আগে, মক্কা থেকে মদিনা থেকে মক্কা যখন যাবেন কিছুদিন পরে, এই কথাটা তিনি চিঠি লিখে একটা মহিলার হাত দিয়ে পাঠাচ্ছেন। কোথায়? মক্কায়, মক্কাতুল মুকাররমায় তিনি এই কথা লিখে পাঠাচ্ছেন। এই কথাটা লেখার পরে মহিলার দ্বারায় পাঠাচ্ছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বুঝতে পারছেন মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো ভিতরে গোপন তথ্য রয়েছে সেগুলো সব ফাঁস হয়ে যাবে, সেগুলো তার আগে ফাঁস হয়ে যাচ্ছে। ওই কারণে জিবরিলের মারফতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি